আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। গাজায় ভয়াবহ বিপর্যয়ের মুখে ইসরায়েলি সেনারা। পাকিস্তানের সব আসনের ফল ঘোষণা, চলছে ভাঙাগড়ার খেলা। এরপর জানাবো ইসরায়েলকে সুরক্ষা দিতে আমেরিকা আগের মতো সক্ষম নয়, বলছে ইরান। গাজা পশ্চিমা সভ্যতার আসল চেহারা ফাঁস করে দিয়েছে, বললেন ইরানের সর্বোচ্চ নেতা। এদিকে সামরিক সম্পর্ক জোরদার করতে হবে, ইরান এবং সৌদি আরবের ঘোষণা। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলগামী জাহাজে বাধা দেওয়ার ক্ষেত্রে প্রকৃত বিজয় পেয়েছে ইয়েমেন, হুতি আনসারুল্লাহ নেতার ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজায় ভয়াবহ বিপর্যয়ের মুখে ইসরায়েলি সেনারা। অবরুদ্ধ গাজা উপত্যকায় 4 মাসের বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, তবে এর জন্য বেশ চড়া মূল্যও দিতে হচ্ছে তাদের। গাজায় আবারও ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা। গতকাল আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেস জানিয়েছে, গাজায় যুদ্ধ চলাকালে গত 24 ঘন্টায় ইসরায়েলের অন্তত 10 জন সেনা আহত হয়েছেন। এছাড়া পৃথক ঘটনায় আরও 2 জন সেনা নিহত হয়েছেন। সেনাবাহিনী বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বর্তমানে সেনাবাহিনী হাসপাতালে 227 জন আহত সেনা চিকিৎসাধীন রয়েছেন, তাদের মধ্যে অন্তত 25 জনের অবস্থা গুরুতর। এর আগে গাজার যুদ্ধবিরতির বিষয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে গাজায় সম্পূর্ণ বিজয় অর্জিত হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, হামাসের প্রস্তাব উদ্ভট ও বাস্তবতা বিপর্জিত। তাদের এই প্রস্তাব মেনে নেওয়ার মানে হামাসকে পরবর্তী হামলার প্রস্তুতির সুযোগ দেওয়া। এখন চূড়ান্ত বিজয় ছাড়া আমাদের আর কোনো কার্যকর সমাধান নেই। পাকিস্তানের সব আসনের ফল ঘোষণা, চলছে ভাঙাগড়ার খেলা। পাকিস্তানে গত বৃহস্পতিবার বিকালে জাতীয় পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় 2 দিন পর সব আসনের ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন ইসিপি। সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী 265টি আসনের ফল ঘোষণা করেছে ইসিপি। এতে সর্বোচ্চ 104টি আসন পেয়ে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে। তাদের মধ্যে ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 95টি। নওয়াজ শরীফের পিএমএলএন 74টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে, আর তৃতীয় স্থানে রয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারি দল পিপিপি, তারা পেয়েছে 54টি আসন। বাকি আসনগুলো অন্যরা পেয়েছে। এছাড়া একটি আসনের প্রার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়, ওই আসনে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার বিকালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়। পাকিস্তানের এবারের নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 17,000-এর বেশি প্রার্থী। ভোটার সংখ্যা 12 কোটি 80 লাখ। তাদের ভোটে নির্ধারিত হচ্ছে আগামী 5 বছর পরমাণু শক্তিধর এই দেশটির শাসন ক্ষমতায় কারা থাকবেন। ইসরায়েলকে সুরক্ষা দিতে আমেরিকা আগের মতো সক্ষম নয়, বলছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অপারেশনস ডিভিশনের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফর্সন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিশ্বের যে কোনো স্থানে ইরানের স্বার্থ বিপদাপন্ন করলে ইহুদিবাদী ইসরায়েল বিনা জবাবে পার পাবে না। তিনি বলেন, ইসরায়েলের জানা উচিত যে আমরা শত্রুদের সাথে প্রতিদিনের ভিত্তিতে হিসাব নিকাশ সম্পন্ন করি। ইসরায়েল ইরানের স্বার্থের বিরুদ্ধে যে কোনো কাজ করার সাহস দেখাক না কেন, তার কোনোটির জবাব দিতে আমরা বাদ দেব না। আইআরজিসির এই কমান্ডার বলেন, ইরান হচ্ছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তিতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি এবং ইরানের এই শক্তির ভিত্তিতে আঞ্চলিক ও রাজনৈতিক হিসাব নিকাশ পরিবর্তন হয়ে গেছে। তিনি আরও বলেন, গাজায় আগে যেভাবে আমেরিকা ইসরায়েলকে রক্ষা করেছে, এখন তারা আর সেভাবে সক্ষম নয়। সে কারণে ইসরায়েল যুদ্ধের মধ্যে যুদ্ধ শুরুর কৌশল নিয়েছে। ইরানের সামরিক শক্তিকে দুর্বল করার ষড়যন্ত্র হিসেবে ইসরায়েল এই কৌশল নিয়েছে, কিন্তু তারা তাতে সফল হবে না। ইসরায়েলের এই কৌশল মোকাবেলার জন্য ইরান গোয়েন্দা সুরক্ষার উপর বিশেষ জোর দিয়েছে বলেও তিনি জানান। গাজা পশ্চিমা সভ্যতার আসল চেহারা ফাঁস করে দিয়েছে, বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, গাজার দুঃখ দুর্যোগ কেবল মুসলিম বিশ্বের দুর্যোগ নয়, বরং তা গোটা মানবতার দুর্যোগ। গাজা পরিস্থিতি পশ্চিমা সভ্যতার আসল চেহারা চরিত্র সব ফাঁস করে দিয়েছে। পশ্চিমা সভ্যতায় এমন চরম নির্মমতাও গ্রহণযোগ্য যে তারা হাসপাতালে হামলা চালাতে পারে, এক রাতে শত শত মানুষকে হত্যা করতে পারে। তারা মাত্র 4 মাসে প্রায় 30,000 মানুষকে হত্যা করেছে। তিনি আরও বলেন, গাজার ঘটনা থেকে বিশ্ব ব্যবস্থার অকার্যকতা বোঝা যায়।
তিনি বলেন, গাজা ইস্যুতে বিভিন্ন দেশের সরকারের দায়িত্ব হচ্ছে ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক, প্রচারণাগত, অস্ত্রখাত ও নিত্যপণ্য সরবরাহের ক্ষেত্রে সহযোগিতা বন্ধ করা। আর বিভিন্ন দেশের জনগণ বা জাতির দায়িত্ব হল সরকারের জন্য উল্লেখিত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সরকারের উপর চাপ প্রয়োগ করা। ইনশাল্লাহ ক্রমেই গাজাবাসীর বিজয় স্পষ্টতর হয়ে উঠবে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলগামী জাহাজে বাধা দেওয়ার ক্ষেত্রে প্রকৃত বিজয় পেয়েছে ইয়েমেন, বলছে হুতি আনসারুল্লাহ আন্দোলন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, লোহিত সাগর হয়ে ইসরায়েলগামী জাহাজ চলাচলে বাধা দেওয়ার ক্ষেত্রে তার দেশ প্রকৃত বিজয় অর্জন করেছে। তিনি গতরাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এই মন্তব্য করেন। আল হুতি বলেন, লোহিত সাগর দিয়ে ইসরায়েলগামী জাহাজ চলাচল প্রায় শূন্যের কোঠায় নেমে গেছে, আর শত্রু ইসরায়েলের একটি জাহাজও এখন আর লোহিত সাগর বা বাব আল মান্দাব প্রণালীতে প্রবেশ করছে না। আর এটি হচ্ছে প্রকৃত অর্জন এবং প্রকৃত বিজয়। গত বছর অক্টোবর মাসে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর নভেম্বর থেকে ইয়েমেনের হুতি সমর্থিত সেনাবাহিনী গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজে হামলা চালাতে শুরু করে। এরপর ডিসেম্বরের শেষ দিকে আমেরিকা ও ব্রিটেন ইসরায়েলকে সাহায্য করতে ইয়েমেনের হুতি যোদ্ধাদের অবস্থানে বিমান হামলা চালায়। ইয়েমেনের হুতি নেতা গত রাতের ভাষণে আরও বলেন, ইয়েমেনের হামলা আমেরিকা ও ব্রিটেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই ওই দুই দেশ গাজা যুদ্ধে যোগ দিতে বাধ্য হয়। মার্কিন যুদ্ধ জাহাজে নিজেদের হামলার প্রতি ইঙ্গিত করে আল হুতি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার আমেরিকা তার রণতরীতে কারো হামলা প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, আমেরিকা, ইসরায়েল ও ব্রিটেনের মালিকানাধীন এবং ইসরায়েলগামী জাহাজ ছাড়া অন্য যে কোনো দেশের জাহাজ লোহিত সাগর দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এক্ষেত্রে কেউ যেন আমেরিকার নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত না হয়। আল হুতি বলেন, আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্নে করতে আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনে হামলা চালানোর যে দাবি করেছে তা ডাহা মিথ্যা। তিনি বলেন, গাজা আগ্রাসনে ইসরায়েলকে সহযোগিতা করতে ইঙ্গো মার্কিন বাহিনী এই যুদ্ধে জড়িয়েছে। ইয়েমেনের এই জনপ্রিয় নেতা বলেন, যতদিন গাজা উপত্যকায় রক্ত গঙ্গা বইবে, সেখানকার বিধবা নারীদের চোখের পানি ঝরবে এবং ওই উপত্যকার এতিম শিশুদের কান্নার আওয়াজ শোনা যাবে, ততদিন লোহিত সাগরে ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কমব্যাট ড্রোনগুলো সক্রিয় থাকবে। হুতি বলেন, ইসরায়েলগামী জাহাজ পাওয়া যাচ্ছে না বলে ইদানিং তাদের হামলা পরিমাণ কমে এসেছে। সামরিক সম্পর্ক জোরদার করতে হবে, তেহরান রিয়াদের অভিমত। ইরান এবং সৌদি আরবের নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশের সামরিক কর্মকর্তারা গুরুত্ব আরোপ করেছেন। গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদে বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনী 2024-এর অবকাশে ইরান ও সৌদি সামরিক কর্মকর্তাদের মধ্যে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে যোগ দেন ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের ডেপুটি হেড অব অপারেশনস ব্রিগেডিয়ার জেনারেল বাহমান বেহমার্দো এবং সৌদি চিফ অব স্টাফ জেনারেল ফাইয়াজ বিন হামেদ আল রুয়াইলি। বৈঠকে ইরানের সেরা কর্মকর্তা নিজের দেশের প্রতিরক্ষা এবং সামরিক সক্ষমতার কথা তুলে ধরে বলেন, সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে তেহরান সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনি জেনারেল রুয়াইলিকে তেহরান সফরের আমন্ত্রণ জানান। ইরানের প্রতিরক্ষামন্ত্রীর পক্ষ থেকে সৌদি প্রতিরক্ষামন্ত্রীকে পাঠানো একটি বিবৃতি বা বার্তায় তিনি এসব কথা পৌঁছে দেন। প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য ইরানের প্রতিনিধি দলকে বিশেষভাবে ধন্যবাদ জানান জেনারেল রুয়াইলি। একই সঙ্গে তিনি তেহরান ও রিয়াদের মধ্যকার সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। গতকালের এই বৈঠকের একটি ছবি প্রকাশ করেছেন সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী রেজাত ইনায়েতি। সামাজিক মাধ্যম এক্স পেজে তিনি ছবিটি প্রকাশ করেন। গত মার্চ মাসে চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরব সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে একটি চুক্তি সই করে 2016 সালে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক বিচ্ছিন্ন হয়।